ঠাকুরের দয়ায় বদ্রীনারায়ণ দর্শন শেষ হলো, 3 দিন 3 রাত বাসও হলো। এবার ঋষিকেশে ফিরে যাই চল। কেন না? ঋষিকেশ দিয়ে কেন? আমরা কর্ণপ্রয়াগ দিয়ে রানীক্ষেত হয়ে তারপরে রামনগরে গিয়ে ট্রেন ধরবো। না রে, রেবাত তার মাকে দেখার জন্য মনটা বড় ছটফট করছে বাবা। ওদের সব কথা শোনার পর থেকে আমি এক মুহূর্ত ওদের ভুলতে পারছি না। আমরা ঋষিকেশেই ফিরে যাই চল। বেশ, তো তাই যাবো। রেবা, রেবা, রেবা। রেবা গঙ্গার ঘাটে গেছে। রেবার মা কেমন আছেন? তিনি তো নেই। নেই? আজ সকালে আমাদের ছেড়ে তিনি চলে গেছে। আশ্রমের লোকেরা তাকে দাহ করতে গেছে। রেবা তাদের সঙ্গেই আছে। ভাবছিল এমন করে? না, কিছু না, বসো। শুনেছেন তো আমি আপনাদের সঙ্গে যাচ্ছি? মা বলছিল। তার জন্য আপনার মন খারাপ হয়নি তো? না না আমাকে বলতে সংকোচ করবেন না। না না, মন খারাপটা হচ্ছে আমার একটা পুরনো রোগ। সেই রোগ সারাতে কি তীর্থে এসেছিলেন? বা তীর্থে মা এসেছে, আমি তার সঙ্গে এসেছি। কিন্তু আপনার মন খারাপের কারণটা তো জানতে পারলাম না। দেখো রেবা, মার কথা শুনে একটা কাজ করতে গিয়ে না জেনে শুনে আরেকটি কাজ করে বসেছিলাম। তার জন্য অশান্তি খুব বেড়ে গেছিল। সেই অশান্তি দূর করবার জন্য আমাকে আরেকটি কাজ করতে হয়েছিল। তাইতে মার অশান্তি খানিকটা কমলেও আমি ঠিক শান্তি পাইনি। তারপর এইসব দেখে শুনে মার অশান্তি গেল খুব বেড়ে। সেই জন্যেই মাকে নিয়ে একেবারে তীর্থে বেরিয়ে পড়লাম। তাতে কি অশান্তি কমেছে? কর্মফল কেউ কি ঠেকাতে পারে রেবা? তবে তীর্থে এসে একটা ফল হয়েছে রেবা। কি? তোমাকে পেয়ে মা খুব খুশি হয়েছে। এখান থেকে সোজা কাশি যাচ্ছেন না? হ্যাঁ, কাশি যাব। জগবন্ধু, জগবন্ধু, কি ব্যাপার মজুমদার বাবু, আপনি এত রাত্রে? আমার মেয়ে মনিকাকে পুলিশে ধরে নিয়ে গেছে। কি বলছেন কি আপনি? কেন? তা তো জানি না, সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না। আপনাকে আমি তখনই বলেছিলাম যে আপনার বাড়িতে একটু উগ্রপন্থী দেখে এলাম, আপনি আমাকে সেই বিমল বিমল বলে উড়িয়ে দিলেন। হ্যাঁ, আমি বিমল, আমি উগ্রপন্থী নই। মনিকাকে ধরেছে চুরির দায়। চুরির দায়? মনিকাকে চুরির দায় ধরে নিয়ে গেছে? কি বলছেন আপনি? না না, আমি যতদূর জানি চুরির দায় ধরতেই পারে না। হ্যাঁ, ও যে চুরি করেনি সে কথা আমিও হলফ করে বলতে পারি। তাহলে কাণ্ডটা কেন ঘটলো? আমার বাবার কাজ সাজিতে। কিন্তু বিমল, সাহুবাবুর সঙ্গে তো আমার কোনো শত্রুতা নেই। ও অনেক ব্যাপার, আমি পরে বলবো। জগন্নাথ, প্লিজ আপনি এই টাকাটা নিয়ে বেল মুভ করুন। আপনি মনিকাকে বাঁচান। উগ্রপন্থী কাঁদছে, দেখো। উগ্রপন্থী কাঁদে না। হ্যাঁ স্যার, ওই বিয়েটা আমিই দিয়েছি। ওই কোর্টেই রেজিস্ট্রি করে বিয়ে হয়েছিল। সাক্ষী ছিল আমার স্ত্রী আর আমি স্যার। তা হোক, তবু এটা ঠিক না। বাপের অজ্ঞাতে তার অমতে সাহুবাবুর মনের আঘাতটা একবার বুঝুন। না 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 প্রিন্সিপাল সাহেব, এতে আমার কোনো দুঃখ নেই। সে আমার তার পুত্র, মানে সে আর আমার পুত্র নয়। আমি আর বাবা নই, আমি আবার আটকুড়ে হয়ে গেছি। তা বলে একটা ক্রিমিনাল মেয়ের সঙ্গে ভালো ছেলে বিয়ে দেবেন? পুলিশ সাহেব, ও মনিকার মামলা আমি খারিজ করে দিয়েছি। কিন্তু আমরা জজ সাহেবের কোর্টে আপিল করেছি, সেটা জানেন? কি মুশকিল, আমরা জগবন্ধুর আপিলটা শুনছি না কেন? জগবন্ধু, তুমি বল বল। হ্যাঁ স্যার, মানে ওই বলছিলাম কি যে ওরা দুজনেই তো ঘর ছাড়া, তার উপর আমার অতিথি। আর বুঝতেই তো পারছেন স্যার, দুজনেই ইয়াং, মানে ঘি আর আগুন, কোন ভরসায় আর কাছাকাছি রাখি। তাই আমি বিয়েটা দিয়ে দিলাম। ব্যাপার হচ্ছে যে ওই মানে আমাদের বিমল তো কিছু করে না,
আর মনিকারও ওই মামলার জন্য মাইনে মাইনে সব বন্ধ হয়ে গেছে। তা বিমল একটা ব্যবসা করতে চায়, এই তার জন্যই কিছু টাকা দরকার, আর সেই জন্যই স্যার আপনাদের কাছে আমার এই হাত পাতা। তো স্যার 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 আপনি কিছু বলুন স্যার। স্যার জাতীয় বিবাহের দরুন ওই যে 11,000 টাকা জমা আছে, সেই টাকাটা ওকে দিয়ে দেওয়া হোক। অনাদি বাবু স্যার টাকাটা দিয়ে দিন। নিশ্চয়ই দিয়ে দেবো স্যার, দিয়ে দেবো। হ্যাঁ দিয়ে দিন, বুঝিয়ে দিলেই হলো। বুঝি হ্যাঁ, এই বিবাহ তো জাতীয় বিবাহই নয়। সে কি 91 জন উপস্থিত ছিল না? হ্যাঁ ইওর অনার, ও না জগবন্ধু, ও টাকা তো তুমি পেতে পারো না। মিস্টার মজুমদার, ম্যাজিস্ট্রেটের নামে না স্টেট ব্যাংকে জমা করুন। আরে তোমার সব বলে শোনো। না না, এত অনেস্টি ভালো না। না না, ম্যাজিস্ট্রেট তো কিছুদিনের মধ্যে এসে পড়ছে। হ্যাঁ, তখন তুমি ওখান থেকে টাকাটা নিয়ে নিও। হ্যাঁ, খুব যদি দেয় তাহলে বড়দিনের দিন উনি নিশ্চয়ই এসে যাবেন, সেদিন পর্যন্ত টাকাটা নিয়ে নেবেন। আচ্ছা শুধু 1 বছরের মধ্যে তোমাদের নার্সিং হোমের এত বড় এক্সটেনশন হলো, এত টাকা কিভাবে কোথা দিয়ে আসছে? কি মুশকিল এক্সটেনশন হয়েছে, এত খুব আনন্দের কথা, সুখের কথা। তা তুমি হঠাৎ তোমার ওইসব ন্যাকামি প্যানপ্যানানি প্রেমের গল্প লেখা ছেড়ে আমাদের ব্যবসা নিয়ে মাথা ঘামাচ্ছে কেন বলতো? কেন যে মাথা ঘামাচ্ছি পেছনে কি বুঝবে? আমার যন্ত্রণা, অশান্তি। একটা কথা জবাব দাও তো শুধু, পেশেন্টের কাছ থেকে এত এত টাকা কি করে আসছে? কি আশ্চর্য, হয়তো কোনো বড় অপারেশন ছিল। কি এমন অপারেশন তাতে এত টাকা লাগতে পারে? দেখো বাবু, কিসের কি অপারেশন, তারপর কোথেকে কি টাকা পয়সা আসছে না আসছে, ওসব তোমার কর্তার হেডেক, তাকে জিজ্ঞেস করে সে বলতে পারবে। শুধু আমার যা করতে বলে আমি তাই করি, আগের টাকা থেকে যা দেয় সেগুলো নির্লজ্জের মতো পকেটে পুরি, আর মাঝে মাঝে মাল টাল টানি। সুধীর, কেন এমন করছো? কি করছি দেখি? তুমি এড়িয়ে যাচ্ছ। কি এড়িয়ে যাচ্ছি সেটা বলবে তো? এই কাকে এড়িয়ে যাচ্ছে, ব্যাপারটা কি? আমি জানতে চাই তোমাদের নতুন পেশেন্ট অনিমা কোটারের অপারেশনটা কি? তোমার জানার কোনো প্রয়োজন নেই। তবে একটা কথা জেনে রাখো, আমি যা করছি তা মেডিকেল গ্রাউন্ডে তার হাজবেন্ডের কনসেন্ট নিয়ে করছি। আসলে মিস্টার পোদ্দার যে অনিমার স্বামী, আর উনি সব সত্যি কথা বলছেন, সে কথা তোমরা জানতে। বাহ, দুজনে একসঙ্গে একই উদ্দেশ্য নিয়ে এলো বললে আমার স্বামী স্ত্রী। এখন সবাই বিয়ে ছাদনা তলায় উপস্থিত থাকা তো আমাদের পক্ষে সম্ভব নয়। এরকম জঘন্য কাজ তোমরা কিছুতেই করতে পারবে না। মাথা খারাপ হয়েছে নাকি তোমার? কিসের জঘন্য কাজ? পেশেন্ট ভর্তি করেছি, টাকা নিয়েছি, এসব বদ চিন্তা তোমার মাথায় কে ঢোকাচ্ছে? সবই যদি বুঝে গিয়ে থাকো, তোমার আর নার্সিং হোমে যাবার কোনো দরকার নেই। আরে প্রশান্ত, শোন শোন প্রশান্ত, এখানে সামান্য ব্যাপার নিয়ে তোমরা। এই প্রশান্ত, আমার একটা কথা শুনবি? না, কারোর কথা আমি শুনতে চাই না, কারণ আমি যা করছি তা জেনে শুনেই করছি। মানুষ জেনে শুনেও তো ভুল করে। না, জেনে শুনে মানুষ কোনোদিন ভুল করে না, ভুল করে মানুষ ভুল করে। জাগিয়ে সেসব কথা কি বলতে চাইছিস? না, তেমন নতুন কিছু নয়, তোকে আগেও যে কথা অনেকবার বলেছি, এখনো সেই কথা বলছি। দেখ প্রশান্ত, সব জিনিসের একটা সীমা থাকা দরকার। চলার আগেই মানুষকে ঠিক করে নিতে হবে যে সে কখন কোথায় থামবে। তার মানে কি বলতে চাইছিস তুই? আমি লোভের পেছনে ছুটে বেড়াচ্ছি? আমি লোভী, আমি নীচ? চুপ করে আছিস কেন? বল বল, তোরা কি বলতে চাইছিস? যা বলা তুই তো নিজেই সব বলবি। তবে আমি তোকে একটা অনুরোধ করবো প্রশান্ত, চন্দ্রানীর মনে আঘাত দিস নে। ও যাতে সুখী হয় সেইভাবেই চল না। না, আমি কোনো অন্যায় করছি না, যেভাবে চলছি ঠিক সেইভাবেই চলবো। একটা কথা বলতে পারিস, নার্সিং হোমের এইসব খবর দিয়ে চন্দ্রানীর মন বিষিয়ে দিচ্ছে কে? জানি না, তবে যে খবর শুনলে ওর মন বিষিয়ে যায় সেরকম বিষ নিয়ে খেলা নাইবা খেলবি। ফিরে কথাটা একটু ভেবে দেখিস। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।